গুজরাটের পোরবন্দরে অবস্থিত সুদামা মন্দির ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালের বন্ধু সুদামাকে উৎসর্গ করা একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান। আজ সেখানে আসলাম। আর আমরা দ্বারকা থেকে পোরবন্দরে আসছিলাম, তখন রাস্তার 4 লেন ছিল সেটা, আর মিডিলটাতে খুব সুন্দর করে ফুল লাগিয়ে রেখেছিল ওরা। মানে রাস্তাঘাট খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর ছিল, চারিদিকে সবুজ ছিল। এত মানে মরুভূমির মধ্যেও এত সুন্দর করে রেখেছে। আর ফুলগুলি দেখো কি সুন্দর। এগুলিকে আমাদের এখানে কাগজি ফুল বলে। বিভিন্ন কালারের কাগজি ফুল ছিল, হলুদ, সাদা, লাল, বেগুনি, এইসব কালারের ছিল। আর সবুজও দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। খুব ভালো লাগছিল আমার এখানকার পরিবেশটা। বাস আমরা এসে পৌঁছে গেলাম সুদামা মন্দিরে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং সুদামার মধ্যে বন্ধুত্ব এবং ভক্তি স্মরণ করে, যা হিন্দু পুরাণে পালিত একটি সম্পর্ক। মন্দিরটি নম্রতা, ভক্তি ও বন্ধুত্বের প্রতীক হিসাবেই দাঁড়িয়ে আছে। সারা ভারতবর্ষের এবং বিদেশের পর্যটকদের আকর্ষণ করে এই মন্দিরটি। এর নির্মল পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে পোরবন্দরের অবশ্যই একটি দর্শনীয় স্থান হিসাবে উল্লেখযোগ্য। মন্দিরটি পোরবন্দরের কেন্দ্রস্থলে অবস্থিত। বিখ্যাত কীর্তি মন্দিরের পাশেই অবস্থিত, যা মহাত্মা গান্ধীজির জন্মস্থান। প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। পোরবন্দরের দর্শনীয় স্থানগুলি আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্মস্থান। ওনার এই জন্মস্থান কীর্তি মন্দিরে আমরা গিয়েছিলাম এবং ওনার সম্বন্ধে অনেক ভিডিও করেছি তা নিয়ে, তাই আজকে আর সেটা দেখালাম না। আর এখন তোমাদেরকে সুদামা মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর মন্দির, খুবই সুন্দর। আর অনেক আগের তো, তার জন্য সেটার কারুকার্য যে খুব সুন্দর, আমি তোমাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই যে ভিতরের একটা নাট মন্দির আছে, সেখানে সবাই বসে কীর্তন টীর্তন করে। হয়তো আমরা যখন গেছিলাম তখন কীর্তন হচ্ছিল না, তবে সবাই বসে বসে ধ্যানের মতো করছিল, সেটাই দেখলাম। খুব ভালো লাগছিল নাট মন্দিরটা। আর ভিতরে আমি আর সুদামার কৃষ্ণের অনেক মূর্তি ছিল, কিন্তু যারা ধ্যান করছিল তাদের ডিস্টার্ব হবে এই চিন্তা করে আর তুলিনি। মন্দিরটাই তোমাদেরকে দেখালাম বাইরে থেকে। আর কিছু কিছু ছবি আরও তুলেছি, সেগুলি হলো বাইরে ছোট একটা মন্দির ছিল, অন্য মন্দির, সেখানের মানে কিছুটা ছবি ভিডিও করে নিয়েছি, সেগুলি দেখো। পোরবন্দরে নাগেশ্বর টেম্পলটা খুব বিখ্যাত। তা নাগেশ্বর টেম্পলের অনেক ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি। এই যে আরও কিছু নাগের মূর্তি সেখানে আছে নাগেশ্বর টেম্পলের মধ্যেই। ভিতরে প্রবেশ করলে দেখা যায় এগুলো। অনেক অনেক নাগের ছবি আছে এখানে। ছবি বলতে পাথর দিয়ে, কালো পাথর দিয়ে তৈরি করা, সেগুলি খুবই সুন্দর। তাই সেগুলি তোমাদেরকে আমি দেখালাম, ভিডিও করে এনেছি। এই যে নাগমাতা, তারপর অনেক কিছু আছে। আর পুরো কীর্তি মন্দিরের তো অনেক ছবি, মহাত্মা গান্ধীজির অনেক ছবি, গ্রন্থাগার, সেগুলি অনেক কিছু আমি শেয়ার করেছি অন্যান্য ভিডিওতে, তাই আজকে আর সেগুলি করলাম না। নাগেশ্বর টেম্পলের কিছু মূর্তি তোমাদেরকে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।